আচ্ছা ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে দয়া করে। দয়া করে ইংরেজি কি? প্লিজ। কখন ব্যবহার করবে? কাউকে কোনো কিছু অনুরোধ করে বলা হয় তখন আমরা কি দিয়ে বলি? প্লিজ। নেক্সট ওয়ার্ড হচ্ছে স্যার দুঃখিত। দুঃখিত ইংরেজি কি? সরি। কখন ব্যবহার করে বলে? যখন কোনো কিছু ভুল করে দিলে সঙ্গে সঙ্গে আমরা কি বলি? সরি। মনে থাকবে তো? আচ্ছা নেক্সট ওয়ার্ড হচ্ছে এ আর এমন কি বা এটা বলবেন না। নো মেনশন। নো মেনশন। নো মেনশন মানে এটা আর এমন কি বা এটা বলবেন না। এটা কখন ব্যবহার করা জানো তো? তুমি হয়তো কোনো একটা ছোটখাটো কাজ, কি ধরনের কাজ? কোন একটা ছোটখাটো কাজ কারোর একটা করে দিল, সে বিনিময়ে তোমাকে থ্যাংক ইউ বললো। কি বললো? থ্যাংক ইউ। তখন আমরা বলি না আরে এটার জন্য বলার আর কি প্রয়োজন আছে, তখন বলতে হয় নো মেনশন। সাপোজ আমার একটা পেন পড়ে গেলো, তুমি সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিলে, আমি তোমাকে বললাম না থ্যাংক ইউ, তুমি বলে স্যার এটার জন্য আর থ্যাংক ইউ বলার দরকার। এই যে এগুলো কি বলতে হয়? নো মেনশন। এটাই নো মেনশন। এইটাই ডাইরেক্ট, এইটাই ডাইরেক্ট বলবে যে নো মেনশন, আর বলার দরকার। মনে থাকবে তো? এরপরে আছে এটা ঠিক আছে। ইটস অলরাইট। ইটস অলরাইট। যখন কেউ বলছে আরে ঠিক আছে তো সবকিছু, তখন বলে না এটা ঠিক আছে। ইটস অলরাইট। এটা সব ঠিক আছে। আচ্ছা আবার দেখা হবে। সি ইউ এগেইন। কখন বলতে হয়? কথার শুরুতে না কথার শেষে? কথার শেষে। বিদায় বাদায় আমরা বলি না আবার দেখা হবে গো তোমার সঙ্গে, এই যে বলে না টাটা বাই বাই করে করে বলে সি ইউ এগেইন। আচ্ছা এখানে আরো কিছু আছে, শীঘ্রই দেখা হবে, অর্থাৎ এই ধরনের কিছু সি ইউ সুন। তাহলে আবার দেখা হবে সি ইউ এগেইন, শীঘ্রই দেখা হবে সুন। আমি যদি বলি আগামীকাল দেখা হবে সি ইউ টুমরো। সি ইউ টুমরো। গুড। তিনটাকে কিন্তু খেয়াল রাখবে। আবার দেখা হবে সি ইউ এগেইন, শীঘ্রই দেখা হবে মানে তাড়াতাড়ি দেখা হবে সি ইউ সুন। আগামীকাল দেখা হবে সি ইউ টুমরো। নেক্সট ওয়ার্ড সাবাস। সাবাস ওয়েল ডান। কখন ব্যবহার করি? যখন কেউ কিছু একটা ভালো কাজ করবে তখন আমরা তার গায়ে হাত দিয়ে বলি না এরকম সাবাস সাবাস, খুব ভালো কাজ। এরপর হচ্ছে অবশ্যই। কখন ব্যবহার করি? কখন ব্যবহার করি? যখন তো কেউ তোমাকে এসে বলছে আরে তুই কি যাবি, তুই কি এটা করবি, আচ্ছা তুই কি শুনছিস, এই যে কথাগুলো তুমি যখন উত্তর দিচ্ছ অবশ্যই, যখন বাংলায় বলছো তুমি অবশ্যই, ইংরেজিতে কি বলবে? অফকোর্স। কি বলবে? এটাকে ধরে আরো একটা বলা যায় যে কেন নয়, why not। কেন নয়? কেউ হয়তো বলছে আচ্ছা তুমি কি যাবে ওখানে, তুমি কেন যাবো না, why not। নাহলে ঘুরে বলতে অবশ্যই অফকোর্স। দুটো ব্যবহার করতে পারো, অবশ্যই অফকোর্স, আর যদি বলো কেন নয় why not। ক্লিয়ার? চলো নেক্সট। আমরা যদি বলি না কথায় বলে এই চুপ করো তো চুপ করো, কতক্ষণ ধরে কথা বলছো, বারবার বলা আছে চুপ করছো না, চুপ করো, কি বলবে ইংরেজিতে? ডোন্ট টক। ডোন্ট টক মানে কথা বলো না, এটাও ব্যবহার করতে পারো। কিপ কোয়াইট। কিপ কোয়াইট। তাহলে কিপ কোয়াইট মানে চুপ করো, আর ডোন্ট টক মানে কথা বলো না। দুটোই একই সেন্সে ব্যবহার করো। হোয়াটএভার ইউ লাইক ইউ ক্যান ইউজ। যা তোমার পছন্দ সেটা তুমি ব্যবহার করো। তাহলে চুপ করো, কিপ কোয়াইট, কথা বলো না, ডোন্ট টক। নেক্সট প্রকৃতপক্ষে। গুড। কখন ব্যবহার করি বলো তো? যখন কাউকে কোনো কিছু আমরা ব্যাখ্যা করে বোঝাচ্ছি, আমরা বলি না আসলে জানো তো প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম এরকম। এই যে প্রকৃতপক্ষে বলার শুরুতে ভালোভাবে বলার জন্য আমরা ইঙ্গিত করে বলি না প্রকৃতপক্ষে ব্যাপারটা এরকম, তখন বলা কি অ্যাকচুয়ালি। কি বলতে হয়? অ্যাকচুয়ালি। মনে থাকবে তো প্রকৃতপক্ষে। চলো নেক্সট হচ্ছে সাবধান। বিওয়ার। বিওয়ার মানে সাবধান, অর্থাৎ কাউকে যদি কোনো কিছু থেকে ওয়ার্নিং করা হয়, সতর্ক করা, এই সাবধান ওখানে যাবে না কিন্তু, কোনো বিপদ থেকে যদি সাবধান করা হয় তখন তাকে বলে বিওয়ার। মনে থাকবে? নেক্সট হচ্ছে কি লজ্জার ব্যাপার, মানে এমন হোয়াট আ সেম। তখন ব্যবহার করো যখন তোমার সামনে কিছু একটা এমন একটা ঘটনা ঘটলো তোমার দেখে লজ্জা পাচ্ছে, যখন বাংলায় তুমি বলছো এই এটা একটা লজ্জাজনক ব্যাপার, এরকম ব্যাপারটা এখানে হওয়া উচিত ছিল না। হোয়াট আ সেম। হোয়াট আ সেম। খুব ভালো। আমরা কথায় কথায় ব্যবহার করি, যখন বাংলায় বলবে খুব ভালো, ইংরেজিতে বলে দাও ভেরি গুড। এই যে কেউ তোমাকে জিজ্ঞেস করে যে হাউ আর ইউ, আমরা উত্তরে বলি না আই অ্যাম ভেরি ওয়েল, আমি খুব ভালো। কিন্তু কিছু কিছু মানুষ আবার শুধু বলে ভেরি ওয়েল। ভেরি পুরোটা বলে না, এটা বেশিরভাগ ব্রিটিশ লোকেরা বা আমেরিকান লোকেরা বড় বাক্য বলে না, জাস্ট শর্ট করে বলে ভেরি ওয়েল, বুঝে গেল, ফাইন, এরকম বলে দেখো, শুনে দেখো। যখন কেউ কাউকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তারা পুরোটা বলে আই এম ফাইন বলে, জাস্ট বলে ফাইন। সময় নেই তাদের কাছে এত বলা, বুঝে গেল, জাস্ট বোঝাতে বলেই। আর একটা
ওয়ান মোর। মানে সাপোজ আমি হয়তো তোমাকে বলছি আচ্ছা তোমার আর কোনো কোশ্চেন আছে, তুমি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে, দুটো জিজ্ঞেস করলে, আমি তারপরে আচ্ছা আর কোনো প্রশ্ন আছে, তুমি বলবে স্যার আর একটা কোশ্চেন আছে, আর একটা কোশ্চেন, ওয়ান মোর কোশ্চেন। অর্থাৎ তুমি যে কথাটা বলবে ওয়ান মোরের পরে যোগ করে দিতে হবে, বুঝে গেল না? ওয়ান মোর মানে আর একটা, ওর পরে তুমি প্রশ্ন বলে কোশ্চেন যোগ করে দিবে, বুঝে গেল? যদি বলো না স্যার আর একটা পয়েন্ট আছে, তাহলে ওয়ান মোর পয়েন্ট। অর্থাৎ বাংলায় আর একটার পরে যা যোগ করবে ওয়ান মোরের পরে তা যোগ করবে। নেক্সট হচ্ছে আর একবার, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। এগুলো বড় বড় শো দেখবে, সেগুলো তো বলে না ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর, এরকম বলে না আরেকবার, আরেকবার, আরেকবার। এবার তুমি যদি অনুষ্ঠানে বিশেষ করে হয়, পার্টি পার্টিতে হয়, আর যদি তুমি কোনো কিছু না শুনতে পাও, কাউকে জিজ্ঞেস করো, তখন বলতে পারো ওয়ান্স মোর। মনে থাকবে ওয়ান্স মোর মানে আরেকবার। চলো এরপরে নেক্সট রয়েছে অনেক অনেক ধন্যবাদ। কখনো বলা হয় মেনি মেনি থ্যাঙ্কস যখন তুমি অতিরিক্ত খুশি হয়ে যাও, তোমাকে কেউ সাহায্য করলো, অতিরিক্ত খুশি মানে তুমি ওটার জন্য আশা করছিলেন, কেউ এসে তোমাকে এমন হেল্প করলো তোমার সুবিধা হলো, তোমার অতিরিক্ত, হ্যাঁ বিপদের সময় কেউ এসে অতিরিক্ত আনন্দিত হয়ে গেছে, তখন হবে না ভাই তুই ছিলিস বলে হলো রে, মেনি মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, অনেক অনেক। নেক্সট হচ্ছে কেউ কি বাকি আছে, anyone else, anyone else কখন ব্যবহার করা? হ্যাঁ হ্যাঁ ক্লাসরুমে, ঠিক বলছো, ক্লাসরুমে যখন স্যাররা প্রেজেন্ট করে না, তখন বলে আচ্ছা কেউ কি বাকি আছে তোমাদের মধ্যে, তখন বলে anyone else, anyone else। এছাড়াও তুমি যখন বাংলায় বলছো কেউ কি বাকি আছে, ইংলিশে কি বলবে anyone else। নেক্সট যদি তুমি উত্তর দাও না স্যার কেউ বাকি নেই, no one else, কেউ বাকি নেই, আরেকবার বলো কেউ বাকি নেই, no one else। মনে থাকবে তো? প্রশ্নটা হচ্ছে anyone else, কেউ কি বাকি আছে, অ্যানসারটা হবে কেউ বাকি নেই, no one else। নেক্সট যদি বলো যে এটা তো ব্যক্তির ক্ষেত্রে no one else, কেউ বাকি নেই, যদি বস্তুর ক্ষেত্রে বলো কিছু বাকি নেই, nothing else, কখন বলা হয়? সাপোজ আমি যদি তোমাকে একটা एग्जांपल দিই, তুমি কোন একটা জায়গায় খাওয়ার জন্য গেছো, দিয়ে তোমাকে এক এক করে দেওয়া হচ্ছে, কথা কথা বলি না আচ্ছা আর কি কিছু বাকি আছে কোনো মেনু, তখন ইংরেজিতে যদি বলো তুমি এনিথিং এলস, তখন ওরা বলবে না না নাথিং এলস, কিছু বাকি, কিছু বাকি, এটা বস্তু কি মনে থাকবে। এরপরে হচ্ছে যদি বলা হয় তোমাকে যে তুমি যা বলছো আমি তোমাকে সেটাই বলছি, সেম টু ইউ, তুমি যেটা বলছো আমি তোমাকে সেটাই বলছি, কি বলে সেম টু ইউ। এটা বেশিরভাগ দেখবে যে হ্যাপি নিউ ইয়ার, বড় বড় ঘটনাগুলো যে আমরা বলি না, না বার্থডে বলা যাবে না, কেন বলো তো? তখন তোমাকে হয়তো উইশ করার ক্ষেত্রে ঠিক আছে, বা কেউ বলে যে এরকম একটা ব্যাপার যে ধরো হ্যাঁ উইশ করার ক্ষেত্রে ধরো হ্যাপি ক্রিসমাস ডে, দুজনের বার্থডে একই দিন হলে হবে, কিন্তু এটা রেয়ার এক্সেপশন। কিন্তু এই যে কোনো একটা ওকেশন যেটা সবার ক্ষেত্রে একই, ক্রিসমাস ডে, রক্ষাবন্ধন, রক্ষাবন্ধন, গুড মর্নিং, বা এই যে হ্যাপি নিউ ইয়ার, এই জায়গাগুলো মনে থাকবে না, মনে থাকবে, বুঝে গেল? সেম টু ইউ, হ্যাঁ তোমাকে যে যেটা বললো তুমি তাকে ঘুরে সেটা বলতে।